অপমানিত হচ্ছি। এমন দুর্দিনের বাজারে একটা চাকরি আমাকে ছেড়ে দিতে হলো। এবার দেখছি বাড়িঘর বেঁচে সম্মান নিয়ে অন্য কোথায় চলে যাবেন, তাই না বর্দা? আপনার মতো মেরুদণ্ডহীন লোকের এই সংসার করাটা উচিত হয়নি বর্দা। আর কোন বিবেচনায় পরের কথা শুনে চাকরিটাও ছেড়ে দিলে? চাকরি ছেড়ে না হলে আমাকে হয়তো আত্মহত্যা করতে হতো অশোক। আজ হঠাৎ রতনদার সঙ্গে দেখা হয়েছিল, আপনার চাকরি নেই শুনে। আমার চাকরি নেই ও জানলো কি করে? আপনারা তাকে ত্যাগ করলেও সে কিন্তু আপনার ভুলিনি বর্দা। আর ভুলিনি বলে দূর থেকে আপনাদের সব সংবাদ সে রাখে। আমাদের কোনো সংবাদ তাকে রাখতে হবে না। ভাই কি কখনো ভাইকে ভুলে থাকতে পারে বর্দা? এই নিন 1000 টাকা। আপনার জন্য রজতদা পাঠিয়েছে। ধরুন এই টাকাটা। দেওয়ার জন্য আমি 3 ঘন্টা ধরে গেটের বাইরে বসে আছি। সে কি পড়াশোনা করা ছেলে, তুমি এত সময় তুমি এখানে কাটালে? তোমার বৌদির হাতে টাকাটা দিয়ে যেতে পারতে। বৌদি টাকাটা নেয়নি বর্দা। তাহলে বাবার হাতে? জ্যাঠামশাইকে কথা জানাতে বৌদি নিষেধ করেছে। তাই ঠিক করেছো, টাকাটা আমাকেই দিবে। আগে হ্যাঁ, আমি ভেবে দেখলাম বৌদির নির্বুদ্ধিটার কারণে এই সংসারটা তো জাহান্নামে দেওয়া যায় না বর্দা। আর বাজারে আপনার অনেক টাকা ঋণ শুনলাম। ঠিকই শুনেছো। তাহলে নিন এই টাকাটা রাখুন। দাঁড়াও! তুমি না শিক্ষিত? এই বুঝি তোমার শিক্ষা? এই বুঝি তোমার আদর্শ? একটা লম্পট ডাকাতের ডাকাতি করা টাকা তুমি আমাকে দিতে এসেছো? লজ্জা করলে না তোমার? যাও! সাংসারিক বুদ্ধি তোমার নেই অশোক। থাকলে তোমার বৌদির কথা শোনার পরেও তুমি টাকাটা আমাকে দিতে আসতে না। তবু যখন এসেছো, তবে আমার শেষ কথাটা শুনে রাখো। ভাইয়ের মতো যদি বাড়িতে আসো, তোমার জন্য চিরদিনের জন্য দরজা খোলা থাকবে। আর যদি খুদে লম্পটের হয়ে ওকালতি করতে আসো, তাহলে তোমার মুখের উপরে দরজা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। যাও! যাচ্ছি বর্দা। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, আগুনে একবার ঘর পড়ে গেছে বলে দ্বিতীয়বার ঘর না বেঁধে ওই গাছ তলে বাস করে কি বুদ্ধিমানের কাছে হবে বর্দা? অশোক! বড় হয়ে আপনি জন্মেছে, তাই বড় মন নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে সংসারের অঙ্ক মিলাতে দাদা। আর ভুল করে রজতদা যেমন বিয়োগের ঘরে ছিটকে দিয়েছে, তখন যোগের ঘরে আপনাকেই ফিরে আনতে হবে, আপনাকেই ফিরে আনতে হবে। অশোক! ফিরিয়ে আনতে হবে? টাকা পাঠিয়েছে, আমার উপর মায়া পড়েছে। হ্যাঁ, মনে করেছে সে আমাদের রক্ষাকর্তা। ও টাকা না পাঠালে এই সংসারটা অভাবের টানে। অভাব অভাব অভাব, কত অসহ্য করবো এই অভাব। একটা পূরণ করছি, অমনি 4টে খালি হয়ে পড়ছে। হ্যাঁ মনিকা, আজ যে বড় অসময় তুমি এখানে এলে। অফিসে যাওনি তুমি? আর কোনদিন আমাকে অফিসে যেতে হবে কিনা সন্দেহ মনিকা। কেন? হ্যাঁ, আমি কিছুই বলছি না। আগামী দিনের কথাগুলো ভেবে ভেবে আমি আতঙ্কে শিউরে উঠছি মনিকা। কি সব আকাশ পাতাল তুমি চিন্তা করছো? যা হবার তা হবে। চিন্তা করে কি তুমি সব সমাধান করতে পারবে? এসো, জামাটা তোমার খুলে দিই। মনিকা, স্বামী, আজ আমি বেশ বুঝতে পারছি আমি যে বেঁচে থাকি এটা তোমরা কেউ চাও না। স্বামী, না গো না। এই সংসারটার জন্য আমি যে সারা জীবন ধরে প্রাণপাত চেষ্টা করে গেলাম। তোমার কি হয়েছে তুমি বলো তো? এমন উত্তেজিত তো তুমি কোনোদিনই হওনি। আজ হয়েছি মনিকা, আজ হয়েছি। কিন্তু কেন? শুনবে শুনবে, তুমি শুনবে মনিকা, শুনবে? তাহলে শোনো, আজ আর আমি একটি কথা গোপন করব না। কি কথা? প্রথম কথা, আমি 7 দিন হলে চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি তুমি ছেড়ে দিয়েছো? মনিকা, কয়েকদিন ধরে অফিসের যে পজিশন, তাতে কোনো ভদ্রলোক চাকরি করতে পারে না মনিকা। তাহলে এখন তুমি কি করবে সিদ্ধান্ত করেছো? হ্যাঁ, মনে
করছি স্বাধীনভাবে আমি একটা ব্যবসা করব। তাই শিয়ালদহ বাজারে গিয়েছিলাম কাঁচা আমেজের একটা জায়গা ঠিক করতে। খুব ভালো। ব্যবসা হচ্ছে নিজের স্বাধীন, আর তোমাকে কেউ কিছু বলতে সাহস পাবে না। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে টাকা। জায়গার জন্য লাগবে 5,000, তারপরে পুঁজিও চাই 1,000 কিন্তু এত টাকা যে আমি কোথায় পাই? টাকার চিন্তা? গয়না আছে, তুমি নিয়ে যাও। মনিকা, বিক্রি করলে নিশ্চয়ই তোমার প্রয়োজন মিটে যাবে গো। পারবে না, কেউ আমাকে আর একা একা শুয়ে রাখতে পারবে না। কেন পারবে না? রবে, আজ বুঝি তুই খুব সকাল সকাল অফিস থেকে ফিরে এসেছিস? তুই বুঝি অফিসে যাসনি? শরীরটা ভালো নেই বাবা, তাই অফিসে যাইনি। এক খেয়ে জীবন আর কতই বা ভালো লাগবে? তুই খুব ভালো করেছিস বাবা। শরীর যদি ভালো না থাকে তাহলে দিন কতকের জন্য তুই ছুটি নে। আমাদের মতো মধ্যবিত্তের মরার আগে ছুটি হয় না বাবা। এ কি অলক্ষণী কথা হবেন? যাক, আমার রজতের কোন সংবাদ তুই পেয়েছিস? না, তোর কথা ভাবতে গেলে আমার মাথায় আগুন লেগে যায়। বেশ বুঝতে পেরেছি আরাম চাঁদাটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আপনি ওর কথা ভুলে যান বাবা। পারি না বৌমা, পারি না। বাবা, না পারো চুপ করে শুয়ে থাকো। হবে ওই কুলাঙ্কারের রজতের সব ছবি তুমি মন থেকে মুছে ফেলো বাবা। বাবাকেও বাঁচাও, তোমরাও বাঁচো। ও ফিরবে না, ও ফিরতে পারে না বাবা। আচ্ছা বৌমা, রমেনের আজকাল একই মেজাজ হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলতে পারবো না বাবা। বৌমা, তুমি যে আমার ঘরের গৃহলক্ষ্মী বৌমা, তুমি একটু রমেনকে ভালো করে বুঝিয়ে বললে তোমার কথা নিশ্চয় শুনবে। ছোটবেলায় থেকে রজত ওকে যে ভীষণ ভয় করত, আমি জানি। তুমি বুঝিয়ে বললে রমেন কিছুতেই তোমার কথা ফেলতে ভিডিও পারবে না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি দেখো বৌমা, তুমি দেখো, আমার রজত যদি আবার এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবো। বাবা, রজতের কথা চিন্তা করতে করতে বাবার শরীরটা একেবারে ভেঙে গেছে। কোনো মাথা ঠিক নেই। আমি যে কি করি? না, সে সময় আমার ভেঙে পড়লে চলবে না। আমার প্রথম কাজ ওই গয়নাগুলো ওর হাতে তুলে দেয়া, তারপর সেবা সুস্থতা করে অসুস্থ বাবাকে ভালো করে তোলা। হবে না, এই বাড়িতে ওই মুখপুরির জায়গা হবে না। কত ছড়ি বউ, এত সাহস! বিয়ে 2 মাস পার হলো না, এখন থেকেই বলে কিনা অধিকার দেখাতে চাই। আজ এর একটা হেস্তা করেই ছাড়বো। এরপর হয় ওই বাড়িতে থাকবে, না হয় বন্ধুগণ, আমি থাকবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কই থাকবে? আয় ভাই আয়। জানিস আজ আমার বউ মাগিতে বলে কিনা এই সংসারের হিসেব সব দেখতে চাই। বলিস কি দিদি? হ্যাঁ রে, বলে কিনা ব্যাংকের টাকা থেকে শুরু করে বাড়ি ভাড়ার হিসেব পর্যন্ত জানতে চাই। বলবেই তো দিদি, বলবেই তো। তুই যে খাল কেটে কুমির ডেকে এনেছিস, তোকে আমি বলিনি দিদি? মাগিকে ঘাড় ধরে রাস্তায় বের করে দিতে। ওই হতভাগা চন্দ্রকান্তটার জন্যই তো আমি কিছু করতে পারছি না।
ওটাকে কিছু বলতে গেলে ও আমাকে তেড়ে মারতে আসে। এবার মারবে দিদি, এবার মারবে, কারণ ওর যে এখন সোনাই সুহাগা, বিয়ে না করে শয্যার পাশে বউ পেয়ে গেল। আসি না বড় করবি বৌমা আর চন্দ্রকান্ত বাবাজি, এই মাখা মাখিটা একটু কমাবার চেষ্টা কর দিদি। বলিস কি রে? ঠিকই বলছি দিদি, তোদের সকলের চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমি নিজে প্রখর ভাবে লক্ষ্য করে দেখেছি, ওদের মন নেওয়া দেওয়া তো দূরের কথা, এই দেহ বিনিময় করতেও আমি দেখেছি। চন্দ্রকান্ত, আমার ছেলে চন্দ্রকান্ত একটা লষ্ট আমের পাল্লাই পড়ে একেবারে গুল্লায় চলে গেছে দিদি। তুই কি আমার সঙ্গে রহস্য করছিস? কাকিনা, মোটেই নয়। আমি যদি তোর মুখের কথা বিশ্বাস না করি, প্রমাণ দেব দিদি, প্রমাণ দেব। তবে একটু অপেক্ষা করো দিদি, আজই আমি ওদের সমস্ত কীর্তিকর্ম আমি তোমাকে স্বচক্ষে আমি দেখে দেব দিদি। তাড়াবো, মিয়া বিবি দুজনকেই তাড়াবো। আমি কিনা এত সাবধানী, আর আমার ঘরেই এই অনাচার। না না, এর বিধির বিধান আমি করবই। করাই উচিত। যত তাড়াতাড়ি পারিস তুই আমাকে প্রমাণ দেখাবি ভাই, তা না হলে আমার শান্তি হবে না ভাই। ওই হতভাগী সর্বনাশীকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়িটাকে গোবর গঙ্গা জল ছাড়া দিয়ে যদি আমি না ছেড়ে পারি, আমার শান্তি হবে না ভাই, আমার শান্তি হবে না। দিয়েছি, বিষ ঢেলে দিয়েছি। বিষের প্রতিজ্ঞা শুরু হতে আর দেরি নয়, এখনই শুরু হবে আমারই ঢেলে দেওয়া বিষের জ্বালা। জ্বালা জ্বালা জ্বালা, সংসারে এই দুর্বিষহ দুঃখ অক্টোপাসের মতো আমাকে জড়িয়ে ধরেছে। এই জ্বালার হাত থেকে চির বিদায় নিতে আমাকে এখান থেকে চিরদিনের মতো চলে যেতে হবে। কিন্তু ঠাকুরপো হয়েছে আমার পায়ের বেড়ি, ও কিছুতেই যে আমাকে যেতে দিতে চায় না। ও বলে বাঁচতে হলে প্রতিবাদ করে বাঁচতে হবে। প্রতিবাদ না করে তুমি একদিন এই বাড়িতে থাকতে পারবে না বৌদি। ঠাকুরপো, বলো বলো বৌদি, মুখ বুঝে আর তুমি কত আঘাত সহ্য করবে? দাদার অন্তিম কালে আমি যে শপথ করেছি সেই শপথের মূল্য দিতে আমাকে আর কত মাসখানে মুখ বাঁধতে হবে? তোমার দাদার শপথ আমি ফিরিয়ে নিয়ে তোমাকে আমি মুক্তি দিচ্ছি ভাই। আমার দুঃখের সাথী তোমাকে আর হতে হবে না। এবার তুমি বিয়ে করে সংসারী হও। না বৌদি না, হে জীবনে আর আমি বিয়ে করবো না বৌদি। ঠাকুরপো, কেন? বিয়ে করে আমি যাকে এই বাড়ি নিয়ে আসবো সেও যদি তোমাকে মায়ের মতো জ্বালায় বৌদি। সে কি ঠাকুরপো, আমার জন্য তুমি নিজের সুখ শান্তি বিসর্জন দেবে? এটাই তো আমার কর্তব্য বৌদি। না না, এ আমি হতে দেব না। তুমি তুমি বুঝতে পারছো না বৌদি, যে ঘরে চোর থাকে সেই ঘরে তো সাধুর স্থান হয় না। আমার অমর্যাদা তুমি করো না ভাই। আমি তোমায় বিয়ে দিয়ে
তোমার কি মনের মতো করে সংসার গুছিয়ে দিয়ে আমার এই অভিশপ্ত জীবন নিয়ে এখান থেকে আমি দূরে চলে যাব, বহু দূরে। আমি সেই যাওয়ার পথে ঠিক এমনি কাটার মতো বসে থাকবো বৌদি। পাগল, ছি ছি ঠাকুরপো, এ তুমি কি করছো? ওঠো, ওঠো বলছি। আগে কথা দাও বৌদি, আমাকে কাঙ্গাল সাজে এমনি ভাবে চলে যাবে না তো? বলো বৌদি, কথা দাও। বুকা ছেলে কোথাকার, অমনি অভিমান হয়ে গেল। অভিমান হবে না বৌদি, বৌদি হলে যে তুমি আমার কে? জানি ঠাকুরপো, আমার দুঃখ তুমি সহ্য করতে পারো না। আজ আমি তোমাকে কথা দিচ্ছি ঠাকুরপো, মরার আগে তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। এই তো আমার উপযুক্ত বৌদির কথা। ঠাকুরপো, আমার এখন মনে হচ্ছে বৌদি আমি হারিনি, বিশ্ববিদ্যার চক্রান্ত ফাঁস করে আমি সত্যই জিতেছি। তারপর জিতবি, জিতবি বলছি, মা। নিশ্চয়ই জিতবি। মা, তুমি শুনেছো? শুধু শোনা কেন, আজ নিজের চোখে যে দৃশ্য আমি দেখলাম, তারপর আর কোনো সন্দেহই থাকতে পারে না। ঠিক বলেছিস দিদি। কি কি বলছেন আপনি? যা দেখেছি তাই বলছি। ছি, 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 ছি। বলি, এতই যখন পুরুষ মানুষের প্রয়োজন, কোন ডাকলা যাকে খুশি হোক তাকে নিশ্চিন্তে পড়লে না কেন? আমার এই কচি ছেলেটার মাথাটা না ফেলেই নয়। ও ভগবান, তুমি আমাকে বধির করে দাও। না না না, ভগবানের কাছে প্রার্থনা করো আমরা সবাই যেন অন্ধ হয়ে যাই, তোমাদের এই নীলাকীর্তি আর যেন দেখতে না হয়। মা, মা, তুমি যেটা দেখেছো সেটা ভুল মা। ভুল? আর শাক দিয়ে মাছ ঝিকতে হবে না বাবাজি। মামা বাবু, আমি পাইনি, তোমাদের ঘরোয়া ব্যবহারে আমি মাথা গলাতে চাই না। এই দিদি বর্তমানে এ বাড়ির বড় কর্ত্রী, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। আপনাকে আমি অনুরোধ করছি মামা বাবু, দয়া করে আপনার ওই বিষ দৃষ্টিটা এই সংসার থেকে সরিয়ে নিন। এমন সুন্দর সাজানো গুছানো সংসারটা আগুনে ঝলসিয়ে দিবেন না। চন্দ্রকান্ত, জানো মা, জানো রাবণ সদাংশ হয়েছিল তার মামা শগনের পরামর্শে। এবারে মুখর্জ বাড়ির সরকার হবে আমার এই মামার পরামর্শে। বাড়ার ভাতে খাবার আগে ছাই পড়লে সবাই একটু হুশ করে। কাশীনাথ, আমার একটা বিশেষ জরুরি কাজ আছে দিদি, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, যাবার আগে একটা কথা বলে যাই। মা লক্ষ্মী হলো অচলা, যখন সচলা থাকে ভক্তিপূর্ণ প্রার্থনা অর্চনা তখন অচলা, কিন্তু সংসারে যখন এই রন্ধে রন্ধে যখন পাপ ঢুকে তখন লক্ষ্মী আর সেখানে স্থির থাকতে পারে না। তখন চঞ্চলা লক্ষ্মী এই সংসার ছেড়ে এমনি ভাবে পালিয়ে যায়। না না না, লক্ষ্মীকে, আমি মঙ্গল লক্ষ্মীকে কিছুতেই পালিয়ে যেতে দেবো না। একটু আস্তে কথা বলো মা, পাশে ভদ্রলোকের বাড়ি। কি? আমাকে তুই ভদ্রতা শেখাচ্ছিস? তুই ওই নষ্টা মেয়ে মানুষকে ঝাড়াঝাড়ি করছিস? চুপ করুন মা, আপনি চুপ করুন। ঠাকুরপোর সঙ্গে তিলে তিলে যে আমার সম্বন্ধ গড়ে উঠেছে, তা যদি একটিবার আপনি বুঝে দেখতেন, শ্রদ্ধায় আপনার মাথাটা নইয়ে আসতো মা।
তোমার সঙ্গে যে আমার মধুর সম্পর্ক মা, এই সামান্য দুদিনে বৌদির সঙ্গে আমার সেই সম্পর্ক করে উঠেছ মা। এত কিছু নিজের চোখে দেখার পরেও দেখে তো নিশ্চয় মা, কিন্তু একটা সেটা কুদৃষ্টি দিয়ে, শয়তানের দৃষ্টিতে দেখেছো মা। তুমি চুপ করো ঠাকুরপো, চুপ করো। মাকে বলতে দাও। অনাথা বিধবাদের এই তো উপযুক্ত পাওনা। আমি জানতাম এই বাড়িতে থাকলে আমার চরিত্র নিয়ে কথা বন্ধুগণ, উঠবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করুন। স্নেহের সম্পর্কে চিরফাটল ধরবে। আমার কান্না হচ্ছে। কাঁদবে বই কি মা, কাঁদবে বই কি। তোমার আমার সম্পর্ক উড়িয়ে যদি কে এমনি বেবিচারের কথা বলতো, তুমি না কেন দেখে হাসতে মা। আজ তুমি মা হয়ে সন্তানের উপরে যে বেবিচার দেখালে, তারপরে কোনো সন্তান তার মায়ের কোলে মুখ লুকিয়ে থাকবে বলতে পারো মা? চাই না আমি চরিত্রহীন সন্তানের পুজো। যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তাই যাবো মা, আমি তাই যাবো। তুমি যদি চাও তাহলে আমার এই সাধনা দেবীকে মাথায় করে হাসতে হাসতে সুখ অসহ্যকে পরিত্যাগ করে চলে যাবো। কিন্তু তুমি এমন কথা বলো না মা। মা ছেলের মধ্যে বড় উচ্চ প্রাচীরের দেওয়াল, তবে জন্মে জন্মান্ত চেষ্টা করলে কোনো সন্তান মায়ের করে ঘুমাতে পারবে না। ঠাকুরপো, মেনে নিও না বৌদি, কিছুতে এদের কুপ্রস্তাব মেনে নিও না। মা ভুল বুঝুক, মামা ভুল বুঝুক, একে একে সারা বিশ্ব ভুল বুঝুক, কিন্তু তুমি একটা কথা জেনে রেখো বৌদি, তুমি আমার দেবী, তুমি আমার স্বর্গ, তুমি আমার মমতাময়ী মা। এখনো বন্ধুগণ, চলো না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর মধ্যে বিন্দু মাত্র ছলনা নেই। ঠাকুরপো আপনার সঙ্গে যে ব্যবহার করে, ঠিক আমার সঙ্গেও তাই। কি আমার সঙ্গে তোর তুলনা? আরাম যাবে চুলামুখী উঠকা বলে মারুন মা, আমাকে মারুন, একেবারে শেষ। তোকে আমি একেবারে আরাম যাবি। ছেড়ে দাও, মরে যাবে। এই হাত ছাড়ি চুলামুখীকে আমি মেরেই ফেলবো, মেরে ফেলবো। খুব হয়েছে, আর তোমাকে বাহাদুর দেখাতে হবে না। একেই বলে মেয়েটা স্বামীকে হারিয়ে দেওয়ারকে নিয়ে নাচনা শুরু করছে, সে খবর রাখে সব চালা। চুপ! তোর মতো কলঙ্কিনীর মুখে আমি মা ডাক শুনতে পারি না, শুনতেও চাই না। যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা হারাম যাবি, বেরিয়ে যা। যাও বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি মা। এই অপবাদ শোনার পরে আর আমি থাকতে চাই না। আপনাদের সংসারে এসে এই কদিন যে জ্বালাতন আমি করে গেছি, তার জন্য আপনি আমাকে মার্জনা করবেন মা। আর প্রণাম করতে হবে না। তোর সাথে কে? না মা, আমি অসতী নই। আপনার এই ভুল একদিন ভাঙবে। সেদিন শত কথা করে ডাকলেও কেউ আপনার পাশে থাকবে না। বৌমা, দেবেশদা, তুমি তোমার ছোটদাকে বলো, তার কাছে আমি
তোমার মতো রাক্ষসীতা বুঝতে পারবে না। কি আমি রাক্ষসী? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ? রাক্ষসীর হয়তো কি, যদি মানুষ হতে অক্ষরে এমনি করে মেয়েটাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতে। দেবেশ, তুই আমাদের সংসারের মধ্যে কথা বলতে আসবি না। চাকর ঠিক চাকরের মতোই থাকবি। হ্যাঁ? কি বললে? আমি চাকর? হ্যাঁ হ্যাঁ, আমি তো চাকর। ঠিকই তো বলেছে। কি কি আমার দানবীর বেটা রে? এই, যা দূর হ এখান থেকে। আর কখনো এ বাড়িতে আসবি না। তা না হলে কুকুরের মতো লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। বাহ, চমৎকার প্রতিদান। এই যা বিদায় হ। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। আর যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। কি কথা? যে সংসারে মেয়ে ছেলে কর্তা হয় সেই সংসার ধ্বংসই অনিবার্য, অনিবার্য। হোক, হোক ধ্বংস। তবু তবু আমি নিজের চোখে যা দেখেছি, এতখানি অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। মাসিমা, মাসিমা, কি হয়েছে বলুন তো? পথে চন্দ্রকান্তর সঙ্গে দেখা হলো, সে আমার সঙ্গে কথা বললেন না। রবি বাবুদিকে দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কি হয়েছে আপনাদের? ওদের গোপন অভিশাপ ভেঙে গেছে। তার মানে এমন একটা ছোট লোকের মেয়ে আমার ঘরে বউ হয়ে এলো। আমি হারে হারে জলে বললাম, স্বামীকে হারিয়ে দেওরকে নিয়ে রসলীলা শুরু করেছে। মাসিমা, ছি 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 ছি, এ কি বললেন? ওদের মেলামেশার মধ্যে এক বিন্দু পাপের স্থান নেই। আমি আগে আন্দাজ করেছিলাম এরকম নিশ্চয় একটা ভুল আপনি বুঝেছেন মাসিমা। ভুল ভুল বুঝেছি। 100 বার বলবো আপনি ভুল বুঝেছেন মাসিমা। দেখ হিরেন, মা হয়ে আপনি ছেলে চিনতে পারলেন না মাসিমা। আমার চেনার প্রয়োজন নেই। তুমি বুঝছো, তুমি যদি না চিনে থাকো তাহলে যাও, জেনে এসো না কতখানি সাধু পুরুষ। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমি যাবো। ওই চন্দ্রকান্ত আর করবীর দিকে ফিরে আনতে আমি যাবো। তারপর সবার সামনে জিজ্ঞাসা করবো ওদের মেলামেশার মধ্যে এক বিন্দু পাপের স্থান আছে কিনা। যদি থাকে তাহলে ওদের সঙ্গে সারা জীবনকার মতো আমি সম্পর্ক রাখবো না। হিরেন, আর যদি না থাকে আপনার এই মিথ্যা ভুলের জন্য আপনাকে ছেড়ে কথা বলবো না মাসিমা। হিরেন, ওদের দুজনের কাছে আপনার ভুলের ক্ষমা চেয়ে আবার ওদের মুখে হাসি ফুটিয়ে এই সংসারে বরণ করে নেব মাসিমা, বরণ করে নেব। বরণ? না না, আমি নিজে দাঁড়িয়ে ওদের ব্যভিচার দেখেছি। এখানে এখানে আর ভুলের অবকাশ থাকে না। কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, তবু ধর্মের নামে এই অধর্ম আমি কিছুতেই প্রশ্রয় দেব না। অসহ্য ভিড়, ট্রামে বাসে ভিড়ে রাস্তায় যাওয়ার উপায় নেই। হেঁটে হেঁটেই আমাদের শিয়ালদা যেতে হবে। এখানে একটু বসে জুলাই নি। Please give me mass. Oh yes. তা আপনাকে ক্লান্ত মনে হচ্ছে কেন?
নিশ্চয় অফিস থেকে ফিরছেন। না আমি চাকরি করি, তবে করেনটা কি? ব্যবসা। খুব ভালো ভালো, ব্যবসা সাথী, যা খুশি আয় ব্যয় করুন, কেউ কিছু বলার নেই। তা এইদিকে কোথায় চলছে? একবার শিয়ালদা যাবো। যাবেনটা কি করে? গ্রামবাসের অবস্থা করে দেখছেন? পরিবহন কর্মকর্তারা যথেষ্ট সংখ্যক বাসে এল লিখে দিয়ে ভাড়া বেশি আদায় করছে, অথচ বাসে সিট পাওয়া দূরের কথা, দাঁড়াবার জায়গাটাও পর্যন্ত পাওয়া যায় না। তা যা বলেছেন, আর ট্যাক্সি ভাড়া যেভাবে বেড়েছে, তাতে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর লোকের জীবনে শুধু একবার ওই বিয়ের দিন ছাড়া আর উঠা যাবে না। হ্যাঁ আপনি বিয়ে করেছেন? সেদিকে বলতে হবে না দাদা, আমার দাদুর যুগ পেরোতো না পেরোতো সব করে আইগুলো নাম ঘুচিয়ে দিয়ে গেছে। আর সংসারে মা লক্ষ্মীর চেয়ে মা ষষ্ঠীর দোহাই বেশি। পরিবার পরিকল্পনার সাহায্য নিয়ে ছেলে মেয়েটা হয়েছে মোট 5 জন। হ্যাঁ বলেন কি মশাই? তবে আর বলছি কি মশাই, একা রোজগারি মানুষ সংসার চালাতে গিয়ে হাড়ে দিব্যু গজিয়ে যাচ্ছে। দাদা এই নিন একটা সিগারেট। হ্যাঁ এই তো খেলাম। আরে খান দাদা খান, অভাব আমাদের আছে, ছিল, থাকবে, তাই বলে একটা সিগারেট অফার করতে পারবো না? না মানে ধূমপান আমি বেশি পছন্দ করি না তো তাই। মশাই কামড়ালে যেমন তাকে ধোয়া দিয়ে তাড়াতে হয়, তেমনি চিন্তায় কামড় দিলে তাকে কিন্তু ওই ধোয়া দিয়ে তাড়াতে হয়। ঠিকই বলেছেন। লাইটারটা দিন। দাদা আগুন, দাদা আগুন আগুন। আগুন? আরে সর্বনাশ! দেখেছেন 3 পয়সার ফলার করতে গিয়ে এখনই 5 সেকেন্ড ঘটিটা হারিয়ে ফেলেছিলে। ঠিক বলেছেন। আরে ব্যাস, কি হলো দাদা? 7টা এক জায়গায় মিট করার কথা ছিল, 7:30 বাজতে চললো। দেখছেন দুঃখের কথা বলতে গিয়ে কার কপালে যে দুঃখ চেপে বসে তার কোনো ঠিক নেই। আচ্ছা দাদা চলি, আমার কথা নিশ্চয় আপনার মনে থাকবে। গুড বাই। সত্যি দুঃখী না হলে দুঃখকে কেউ অনুভব করতে পারে না। ওরে প্রতীক কি বা চিন্তা করো মোরে, কি বা চিন্তা মোরে, কবে কোথায় তুমি, ওরে প্রতীক ভাই, ওরে প্রতীক ভাই, ওরে প্রতীক ভাই। কে তুমি ভাই? I am a street beggar. ভাই আমি স্ট্রিট বেকার। Please help me something. হেল্প মি সামথিং। দাঁড়ান দিচ্ছি। একি হলো আমার। কি একি হলো আমার। কি হলো আমার? কি হয়েছে? কি হয়েছে ভাই? হ্যাঁ, আমার টাকা, আমার টাকা কোথায় গেল? টাকা। টাকা আমার স্ত্রীর গহনা বিক্রি করে আমি 7,000 টাকাই নেই এই অ্যাটাচের মধ্যে ভর্তি করে রেখেছিলাম। ব্যবসা করবো। আমার টাকা টাকা। ব্যবসার টাকা বিনা পুঁজির ব্যবসায়ীদের না পুঁজির ব্যবসায় এনে পকেটে চলে গেছে। কখনই চলে গেছে। না, না, না না সে কি করে সে কি করে সম্ভব? নিজের হাতে। আমার নিজের হাতে। আর এটা তো আমার
আরে এটা তোমার আরে এটা তো আমার অ্যাটাচি নাই, তবে কি আমার টাকা? তবে কি আমার টাকা? ওরে পুতিন ভাই, ওরে পথিক ভাই, ওরে পথিক ভাই, ওরে পথিক বুঝতে আমার বাকি বুঝতে আমার বাকি রে, যে বন্ধুদের কাছে যে বন্ধুরূপে কাছে বসি দুঃখের ইতিহাস দুঃখের ইতিহাস শুনিয়েছে, করিয়ে গেল, সেই হরণ করে নিয়ে গেল সেই হরণ করে নিয়ে গেল আমার ভাগ্য লিপি। আমার ভাগ্য লিপি। কিন্তু মনিকা কিন্তু কিন্তু আমি মনিকাকে কি জবাব দেব? কোন মুখে গিয়ে আমি তার সামনে দাঁড়াবো? ও যে বড় আশা ও করি, যে বড় আশা করি জটিল সংসারকে জটিল সচ্ছল সংসারকে সচ্ছল করবো বলে নিজের অঙ্গ নিজের অঙ্গ থেকে একটি একটি করে গহনা খুলে দিয়ে ওকে আমি কি বলবো? ওকে আমি কি বলবো? ওকে আমি কি বলবো? কি বলবো? কি বলবো ভাবতে পারছো না? কেন আর পাঁচজন পরিষ্কার বাংলা ভাষায় যা বলে কবিতা কেন আর পাঁচজন পরিষ্কার ভাষায় যা বলে প্রতিতা? ভেবে দেখেছি কি? কিন্তু ভেবে দেখেছো কি কেন আমি পতিতা? কেন আজ আমি পতিতা? কে আমাকে জোর করে নিয়ে গেল? কে আমাকে জোর করে এ পথে নিয়ে এসেছে? না না, না না, তোমরা কেন এই খবর রাখবে? তোমরা কেন এই খবর রাখবে? কে বললে খবর রাখবে না? কে বললো খবর রাখিনি? লোক মারফত লোক মারফতে আমি প্রায় আমি প্রায় খবর নিই। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, তুমি তুমি বিশ্বাস করো ব্যাপারটা। বিশ্বাস করো জাহানি, বিশেষ একটা কাজে বিশেষ একটা কাজে এই কয়দিন আগে এই কয়দিন আটকে পড়েছিলাম। লক্ষ্মী, লক্ষ্মীটি, তুমি রাগ করো না। তুমি রাগ করোনি তো? রাগ করে ঘরে বেশি করে খাওয়া ছাড়া রাগ করে ঘরে বেশি করে খাওয়া ছাড়া বেশি কিছু হবে না। আর কি বেশি কিছু হবে? এখন তো তোমার চোখে আমি ঝড় ফুল, এখন তো তোমার চোখে আমি ঝড় ফুল, দেখাও যাবে না, মালা গাঁথাও যাবে না, গর্ষণ যাবে না, আর বর সাজানো যাবে না। ঝরে যাওয়া ফুলের পাপড়িগুলোকে ঝরে যাওয়া ফুলের পাপড়িগুলোকে সারা জীবন আমি সারা জীবন বুকে করে রাখতে চাই জাহানি। সেই মিথ্যা বলছি আবার আবার সেই মিথ্যে প্রতিশ্রুতি যা পারবে না, যা পারবে না, যে কাজের ভার নিয়ে যে কাজের ভার নিয়ে একটার পর একটা জীবনকে একটার পর একটা জীবনকে তুমি নষ্ট করছো। নষ্ট করে দিও না তাদের আশা। নষ্ট করে দিও না তাদের আশা ভরসা। তোমাকে যে প্রতিশ্রুতি দিয়ে ঘর থেকে যে প্রতিশ্রুতি দিয়ে তুমি আমাকে বের করে এনেছিলে, ঘর থেকে বের করে এনেছিলে, করেছিলে প্রতিশ্রুতি পালন, করেছিলে প্রতিশ্রুতি পালন, সেই জন্য আমি সেই জন্য আজ আমি অনুতপ্ত জাহানি। অনুতপ্ত। তাই বুঝি? কিন্তু আমি কিন্তু আমি তো দেখছি তো দেখছি বেশ তুমি তুমি বেশ তৃপ্ত। তৃপ্ত। যাক বলো কি জন্য এসেছো? যাক বলো কি জন্য এসেছো? একদিন তোমাকে দেখি তাই তোমাকে অনেকদিন দেখিনি তাই দেখতে এসেছো। দেখতে এসেছো কত সুখে আছি। যে আমি কত সুখে আছি। হ্যাঁ জাপানি, একটা গান শোনাবে একটা গান শোনাবে জাপানি। জাপানি? তোমার গান কতদিন তোমার এই মধুর কণ্ঠস্বর গান আমি শুনিনি। গান গাও শুধু আমার জন্য শুধু শুধু আমার জন্য। গাইছি। গাইছি। ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এ মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।
জাপানি, তোমার চোখে জল, তুমি কাঁদছো জাপানি। না না, কাঁদবো কেন? এই দেখো আমি হাসছি, মন প্রাণ উজাড় করে হাসছি। জাপানি, জানো কাশীনাথ বাবু, তোমার দেখানো স্বর্গে এসে আমি আমি বেশ সুখেই আছি। কত কত অন্যায় সম্বন্ধ শুনছি, কত কৃতি উপহার আমি পাচ্ছি। আজ আজ আমার কত টাকা, কত গয়না, আমি আমি বেশ আনন্দেই আছি। এবারে দেখলে তো কাশীনাথ পাঠক মুখে যা বলে কাজেও তা প্রমাণ করে দেয়। আচ্ছা জাপানি, আমার একটু বিশেষ কাজ আছে, আমি ঘুরে আসি। আমার কথা ভুলে যাবে না তো? ভুলকে ভুলে কখনো কি ভ্রমর বাঁচতে পারে? বিটি, আসি, বাই বাই। না না, শয়তান বাসিনার পাঠক, আমি আমি আর তোমার জীবনে ফুল রূপে দেখা দিব না। দেখা দিব শোষণকারী ভ্রমতি, একটু একটু করে চুষে দিব তোমার জীবনের সব সঞ্চিত মধু। মধু প্রাণের প্রত্যাশায় চুপি চুপি বন্ধুগণ, ভিতরে তো ঢুকে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কিন্তু এখনো উর্বশী এই রাস্তার তিলক তোমার দল এই রাস্তায় ভিড় করে দাঁড়াচ্ছে না কেন? আমার যে তোর সইছে না। আপনার অপেক্ষার অবসর এখনই হবে। হবে কখন হবে? কতটা হবে? কি করে হবে? আস্তে দাদু, আস্তে। এই, আবার দাদু কেন? এই দাদুর পরিবর্তে ওই দাদা বললে কি তোর এই বাংলাটি অসত্য হয়ে যাবে? আগে না দাদু, দাদা বললে হয়ে গেল। আর তার সঙ্গে বেশি আর কি আর ঝাঁকি দাদু। তাছাড়া এই তাছাড়া কি রে? হ্যাঁ তাছাড়া কি? এই কোন শুক্রার চেয়ে এ আমার রসটাকে করে কমছে নাকি? হ্যাঁ বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আরে করুন। গাধা বাবু যা, আমার সারা সভ্যতা ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও সারা শিখিসনি। মার্কেটে দোস্তর মতো আমার একটা পজিশন আছে। কে তুমি চাদু? কে তুমি দাদু? আমি হলাম যে হিসেবে লোক, এখানে এসেছি প্রেম করতে। কেন বাবা? বয়স তো অনেক হয়েছে, জীবনে তো অনেক প্রেম করেছে। আর কেন? এবার দয়া করে একটু লাইনটা ছেড়ে দাও বাবা। এই বেশি ফাজলামো না করে ভালোই ভালোই বিদায় হও, কারণ আমি তার দেশে লোক নই। আমি কামারপুর জমিদার সোমনাথদার ঘোষের পুত্র, ভোলানাথদার ঘোষের পুত্র। শালা ফট্টে। চুপ! শালা একটি ফট্টি। এই আমাকে রাজি হলে বলে দিচ্ছি, এই রাগারে কিন্তু একেবারে কুরুক্ষেত্র বানিয়ে দেব। আমি কি করে শালাকে ভয় পাই নাকি? হ্যাঁ, যাও বাড়ি যান। জানো কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো? এই তাকে আমি ওই প্রতি মাসে 200 করে টাকা দেই। আমি ওর
পাঠশালার কাস্টমার। তুই নয়, আমি। আরে শালা রে, কি হচ্ছে আপনাদের? চুপ কর। জয় কৃষ্ণ, কেন কেন চুপ করবো? কার ভাই চুপ করো? কার ভয়ে চুপ করবো? হ্যাঁ, কোনো শালার বাবার আমি কি কোনো শালার বাপের পয়সা দিয়ে এখানে এসেছি নাকি? হ্যাঁ? কে? বাপ তুলে কথা, শালা বুড়ো আবার বাপ তুলে কথা। শালা বুড়োকে আজ শালা বুড়োকে আজ। দাদা বাবু চুপ, দাদা বাবু গাধা বাবু, সরে দাঁড়া। সরে দাঁড়ান। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি চক্ষু? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস চক্ষু? ঘাট ধরে বাড়ি থেকে বের। ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে। কাকে? কাকে? ওকে। ওকে ওকে। না, ওকে। চুপ করো। চুপ করুন। কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন আপনারা? আমরা পতিতা বলে আমরা প্রতিটা বলে সমাজে আমার কোনো সম্মান নেই? সমাজে আমাদের কোনো সম্মান নেই? বড়াই তো। জাপান জান আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যান, যান আমার বাড়ি থেকে বের হয়ে যান। আমি যাবো কেন? আমি যাবো কেন? আমি তোমার আমি তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও। যাও। দাদা আমাকে যেতে বলছো কেন? আমাকে যেতে বলছো না বাবা? ওকে যেতে বলো না। ওকে যেতে বলো না। ও বুড়ো, ও শালা তো বুড়ো। আমি ছোকরা। আমি ছোকরা। জাপানি সোজা আঙুলে দিয়ে উঠবে না সব। সোজা আঙ্গুলে ঘি উঠবে না চক্ষু। যা থানায় খবর দে। যা থানায় খবর দে। আচ্ছা, থানায় খবর দিতে তাই খবর দিতে হবে না। আমি চলে যাচ্ছি। আমি শালা নিজে চলে যাচ্ছি। তবে সারা বুড়োকে আমি ছেড়ে দেবো। তাই শালা বুড়োকে আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা দেখা যাবে। আচ্ছা, দেখা যাবে। দেখবই তো। আমাদের পাড়ায় যাস, শালা তুই আমাদের পাড়ায় যাস, তোকে বুঝিয়ে দেবো। তোকে বুঝিয়ে দেবো। আমি বিখ্যাত কামালপুর জমিদার। আমি বিখ্যাত কামারপুর জমিদারের। ছেলে। হ্যাঁ, জাপানি ছোকরা। চক্ষু যাও করে বড় রাস্তা পার করে দে। যা, যা তো বড় রাস্তা পার করে দিয়ে আয়। যাচ্ছি। তুমি যতক্ষণ তুমি ততক্ষণে দাদুকে সামলাও। কথাই বলে এই কথায় বলে ছেলে মাতাল হলে লজেন কিংবা বিস্কিট দিয়ে ভোলানো যায়। আর যদি শালা বুড়ো মাতাল হয় তাকে কি দিয়ে বোঝানো হয় দাদু? জয় কৃষ্ণ। উফ, জয় কৃষ্ণ। ও এতক্ষণে এতক্ষণে দুটো বয়ার পাপ এখান থেকে বিদায় হয়ে আমাদের বাতাস আমার হালে বাতাস লাগলো। কখন এলেন? অনেকক্ষণ তোমার এই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে ওই আকাশের অর্ধেক তারাগুনে শেষ করে ফেললাম। বাইরে একজন বাবু এসেছিল। বাইরে একজন বাবু এসে চলে গেলেন। আমার আবার পোড়া কপাল। ওই বাইরের বাবুকে পেয়ে আমাকে একেবারে বেভালো ভুলে গেছে। না না, তোমাকে কি আমি ভুলতে পারি? তুমি যে আমার এক মিনিট। ও কি করছো? আমরা হলাম গিয়ে হিসেবে লোক। তারপর গরিব সাপোসা ওই ব্রাহ্মণের পুত্র আমি। তাই বুঝি ওখানে রেখে দিলে? আর দোষ হবে না পেয়ে। এসো পেয়ে, এসো। যাও, আমার ওই ঘরে গিয়ে বসো। যাও, তুমি আমার ওই ঘরে গিয়ে বসো। আমি যাই। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি আমার কিন্তু